আমরা মুসলমান যখন নামাজে দাঁড়াই, নামাজ আদায় করি, নামাজের জন্য দাঁড়িয়ে যাই, আল্লাহ বলেন বান্দা তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ো, যখন তোমরা কষ্টের মধ্যে পড়ো, যখন তোমাদের ভিতরে রোগ দেখা দেয়, কোনো মুসিবত দেখা দেয়, কোনো কষ্ট দেখা দেয়, আযাব দেখা দেয়, তোমরা তখন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ বলেন আমার সঙ্গে সবচাইতে নিকটবর্তী হওয়ার একটা পদ্ধতি আছে, সেটা হলো নামাজ। বন্ধু, তোমরা যদি নামাজ আদায় করো, আমরা যদি নামাজ আদায় করি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়েছেন, বান্দা তোমরা শোনো, যখন তোমরা আমার কাছে সাহায্য চাইবা, পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তিনি পদ্ধতি বলে দিয়েছেন, তোমরা কেমন ভাবে আমার কাছে চাইবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, কেমন ভাবে চাইবা। আল্লাহ বলেন, বান্দা তোমরা নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সবর তোমরা যদি করো, আমার কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ জানিয়েছেন, ধৈর্য ধারণকারীওয়ালা যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে থাকি। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন, আল্লাহ যদি আমাদের সাথী হয়ে যায়, তাহলে আর আমাদের পৃথিবীর কিছু দরকার আছে নাকি? না বন্ধু, না, এই পৃথিবীর আর কিছু আমাদের দরকার নাই। আমার আল্লাহ বলেন, তোমরা যদি নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সবর করনেওয়ালার সঙ্গে থাকি। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমরা কিন্তু সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ি। আল্লাহ সূরা ফাতিহা পড়তে বলেছেন। এই সূরা ফাতিহায় আমরা কি পড়ি? আমরা সর্বপ্রথম পড়ি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি কিছু চাইতে হয়, সর্বপ্রথম তার প্রশংসা করতে হয়, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম তার প্রশংসা করতে হয়। তার যদি প্রশংসা করা যায়, তাহলে ওই ব্যক্তির মনটা নরম হয়ে যায়। ওই ব্যক্তির মন যখন নরম হয়ে যায়, ওই বান্দার কাছে যখন কিছু চাওয়া হয়, সঙ্গে সঙ্গে তিনি তার মন থেকে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মধ্যে আমাদেরকে চাইতে বলেছেন। আমরা চাই, আমরা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে সাহায্য চাই মারদুদ শয়তান থেকে, ভয়ঙ্কর শয়তান থেকে, শয়তানের হাত থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাই? সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে সাহায্য চাই। তারপরে আমরা বলতে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে আমি শুরু করছি, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। আমরা আল্লাহর নামে শুরু করলাম, যিনি হলেন পরম করুণাময়, অতিশয় দয়ালু, যার দয়া ছাড়া আমরা দুনিয়ার কোনো কাজ কর্ম করতে পারি না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন,
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত রহম করেছেন, দয়া করেছেন। ওই দয়ালু প্রভুর নামে আমি শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম জানাইলাম আল্লাহ, শুকরিয়া আদায় করলাম, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তামাম জগতের প্রতিপালক, যিনি হলেন সারা বিশ্বের প্রতিপালক। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান, সাদাকাতা ইয়া আবদি, ইয়া আমার বান্দা তুমি সত্য কথা বলেছো। এবার আমি বলে দিলাম আর রহমানির রহিম। এবার আমি আল্লাহ আরো প্রশংসা করলাম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহর প্রশংসা আমি করছি। আল্লাহর প্রশংসা যখন করলাম, আল্লাহ তখন বলতে শুনলেন, আল্লাহ বললেন, সাদাকাতা ইয়া আবদি, ইয়া আমার বান্দা তুমি সত্য কথা বলেছো। এবার আল্লাহ বলেন, বান্দা বলো বলো বলো। আবার আমি আল্লাহর প্রশংসা করলাম। আমরা আবার আল্লাহর প্রশংসা করতে শুরু করলাম। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি রোজ কিয়ামতের দিবসের মালিক, যিনি হাসরের দিবসের মালিক, যিনি কিয়ামতের দিবসের মালিক, সে আল্লাহর কাছে আমরা যখন জানাইলাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, বান্দা এবার তুমি বলো প্রশংসা আমার খুব করেছ, আর প্রশংসার দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা এবার আমার কাছে যাও। আল্লাহর কাছে এবার আমরা চাইতে শুরু করে দিলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে নামাজের মধ্যে চাইতে শুরু করে দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, আমরা তোমার ইবাদত করি। ইবাদত কার করা হয়? বন্ধুগণ, ইবাদত কার করা হয়? আল্লাহর ইবাদত করা হয়। আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদত করলে এবার বলো। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর আমরা তোমার কাছে সাহায্য চাই। কিছুক্ষণ আগেই জানাইলাম, আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়ে যাই, তখন আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহর কাছে যখন আমরা চাইতে শুরু করলাম, আল্লাহ এবার বললেন, বান্দা বলো বলো তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে বলো। আল্লাহর কাছে বলতে শুরু করে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা বললাম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিরাতের রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপরে পরিচালিত করো যে রাস্তার উপরে সাহাবায়ে কিরাম চলেছেন, যে রাস্তার উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা চলেছেন, ওই রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করো। আমরা সূরা ফাতিহার মানে না জানার কারণে আমাদের নামাজে ধ্যান থাকে না। আমরা কোরআনের মানে মতলব না জানার কারণে আজকে আমাদের নামাজে ধ্যান থাকে না। আজকে আমরা নামাজ পড়তে গেলে আমাদের দোকানের হিসাব হয়। আজকে আমরা নামাজ পড়তে গেলে আমাদের নামাজের মধ্যে মাঠের হিসাব হয়। আজকে ওই জমিতে পানি দেওয়া হলো না, আজকে ওই জমিটা এই কাজ করা হলো না, চাষ দেওয়া হলো না, বীজ বপন করা হলো না, ইত্যাদি ইত্যাদি কাজগুলা আমাদের ব্রেনে চলে আসে। আসলে নামাজে ধ্যান না থাকার কারণ একটাই, আমরা যে দোয়াগুলো পড়ি, যে সূরাগুলো পড়ি, এই সূরাগুলো যে মানে মতলব আমরা না জানার কারণে আমাদের নামাজের মধ্যে ধ্যান থাকে না। হুজুর আমাদের নামাজে ধ্যান থাকে না, কি করব? কি করবেন? করার তো কিছু নাই। আপনি যেটা পড়ছেন, কি পড়ছেন সেটা নিজেই জানেন না। না জানার কারণে আজকে আমাদের নামাজের মধ্যে ধ্যান থাকে না।
সেই জন্য আমাদেরকে কমসে কম যে সূরাগুলো পড়ব সেই সূরাগুলোর মানে মতলব কম বেশি একটু জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত কোরআনের যে সূরাগুলো কমসে কম মুখস্থ আছে এগুলোর মানে মতলব জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, যে কথা বলছিলাম, আল্লাহর কাছে এবার আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে এবার বললাম, আল্লাহ আমাদেরকে ওই রাস্তার উপরে পরিচালিত করো যে রাস্তার উপরে নবীগণ চলে গেছেন, সাহাবাগণ চলে গেছেন। আল্লাহ তুমি যাদের উপর রাজি হয়েছো, আল্লাহ তুমি যাদেরকে রাজি হয়ে পুরস্কার দিয়েছো আর তারা পুরস্কার পেয়ে পুরস্কৃত হয়েছে, আল্লাহ ওই সব মানুষের রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করো যেটা হলো সিরাতের রাস্তা। আল্লাহ আমাদেরকে সিরাতের রাস্তায় পরিচালিত করো। এবার আল্লাহর কাছে আমরা বলতে শুরু করলাম, আবার আল্লাহর কাছে বললাম, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা বললাম, আল্লাহ ওই সব মানুষের রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করো না যারা গুমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা বেদিন হয়ে গেছে। আল্লাহ যাদের উপরে আপনি আযাব নাযিল করেছেন, গজব নাযিল করেছেন, ওই সব মানুষের উপর আমাদেরকে পরিচালিত করো না। ওই সব মানুষের রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করো না, আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো। আল্লাহর কাছে আমরা চাইলাম, আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল। আল্লাহর কাছে যখন আমরা চাইলাম, সমস্ত সবাই সূরা ফাতিহা পড়ার পরে ছোট্ট করে একটা শব্দ পড়ে কি পড়ে না বলেন? ছোট্ট করে একটা শব্দ পড়ে কি পড়ে না? ছোট্ট করে একটা শব্দ পড়ে, যে শব্দটা হলো আমিন। আল্লাহ যেগুলো চাইলাম সেগুলাকে কবুল করো, আল্লাহ যেগুলো আমি প্রশংসা করেছি সেগুলাকে কবুল করো। এইরকম ভাবে সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলা হয়। আস্তে পড়ে কেউ আস্তে, কেউ জোরে পড়লে জোরে, কোনো সমস্যা নাই। সেই জন্য আমরা চেষ্টা করব সূরা ফাতিহা পড়ার পরে আমিন শব্দটা পড়া ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই সূরা ফাতিহা যে আমরা পড়লাম, এই সূরা ফাতিহা যদি আমরা এর মানে মতলব জানি তাহলে আমাদের নামাজের মধ্যে ধ্যান থাকবে কিনা বলেন? ধ্যান থাকবে কি থাকবে না? থাকবে। সেই জন্য আমরা সূরা ফাতিহার মানে মতলবটা আজকে যেটা জানলাম, এটা গিয়ে আপনার গ্রামের ইমাম সাহেব যেনারা থাকবেন, আলিম উলামা থাকবেন, তেনাদের কাছে বলবেন, হুজুর একবার যদি সূরা ফাতিহা আমাদেরকে মুখস্থ করিয়ে দেন আর তার মানে মতলবটা যদি একবার আমাকে শিখিয়ে দেন বড় উপকার হতো। ঠিক কিনা বলেন? করবেন ইনশাআল্লাহ? সূরা ফাতিহার মানে জানবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।